পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে সাধারণ বিজ্ঞপ্তি অ্যাডমিশন নোটিশ 2025 শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজার। বাগবাজারে রামকৃষ্ণ সারদা মিশন যেটা রয়েছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বলে আমরা যাকে চিনি বা জানি, মেয়েদের জন্য এই স্কুলে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসতে চাও, যে সমস্ত প্রিয় ছাত্রীরা রয়েছো আমার, এবং তোমরা যারা নরেন্দ্রজিৎ টিউটোরিয়াল ফলো করো, তোমাদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করব। মিশন থেকে যেটা প্রকাশিত হয়েছে বিদ্যালয় থেকে, সেটা নিয়ে আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দেখো, তোমরা যারা এই বছর পরীক্ষা বসবে বা আগামী বছর যারা পরীক্ষা বসতে চাও। তো প্রথমেই রামকৃষ্ণ সারদা মিশন যেটা রয়েছে, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজারের, সেখানকার ফোন নাম্বারটা বলি। অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো জানা দরকার। অসুবিধা হলে স্কুলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার যেটা রয়েছে 2555 অর্থাৎ 2555 2109 বা 25541516। আবার বলছি 2555 2109 25541516। এটা কিন্তু বিদ্যালয় বা স্কুলের এই যে ফোন নাম্বারটা, দুটো ফোন নাম্বার রয়েছে, দুটোর মাধ্যমে যে কোনো একটাতে যোগাযোগ করতে পারেন, মানে অফিসের যে সময়টা সেই সময়। আর মেল আইডিটা কি? সিস্টার নিবেদিতা অফিস @gmail.com, সিস্টার নিবেদিতা অফিস @gmail.com। এই মেল আইডিতেও আপনারা মেল করতে পারেন কোনো রকম অসুবিধা হলে। ওয়েবসাইট কি রয়েছে? www.sisternibeditagirlsschool.org। এই ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্ম ডাউনলোড করতে হবে, সে বিষয়ে পরে বিস্তারিত আসছি। আবার বলছি ওয়েবসাইটটা www.sisternibeditagirlsschool.org। এবার পঞ্চম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা নোটিশের মধ্যে দেওয়া রয়েছে, যেটা জানা খুব দরকার, সেটা বলি। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অনুমোদিত একটি বাংলা মাধ্যমের প্রাইভেট স্কুল, মিশন দ্বারা পরিচালিত। এটা সবাইকে জানতে হবে। এটা কিন্তু সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের স্কুল নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বারা পরিচালিত স্কুল। আর এখানে বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশন এটা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক, আর স্পোকেন ইংলিশ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক। এটা কিন্তু এই বিদ্যালয়ে এটা বাধ্যতামূলক ব্যাপার। কম্পিউটার এডুকেশন প্রথম থেকে অষ্টম শ্রেণী, আর হচ্ছে স্পোকেন ইংলিশ এটা হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক। এবার প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই। ছোট ছোট ছেলে মানে বাচ্চা মেয়েদের, ছোট মেয়েদের, তাদের কিন্তু প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত থাকার কোনো ব্যবস্থা নেই এখানে। প্রয়োজনের ভিত্তিতে খুব প্রয়োজন হলে, অসুবিধা হলে পঞ্চম থেকে দশম শ্রেণী মাত্র কয়েকজন ছাত্রীর এই সুযোগ পেয়ে থাকে। ঠিক আছে, খুব সীমিত। খুব অসুবিধা হলে, প্রয়োজন পড়লে, তাহলে সেটা যোগাযোগ করতে হবে মাতাজিদের সাথে, বিদ্যালয়ের সাথে, মিশনের সাথে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাত্র কয়েকজন ছাত্রী এই সুযোগ পেয়ে থাকে। নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে, যাদের হোস্টেলে থাকা খুব দরকার। ভর্তির জন্য কোনোরূপ ডোনেশন নেওয়া হয় না, ডোনেশন দিয়ে প্রতারিত হবেন না, এটা পরিষ্কার কথা। মিশনের সব মিশনের ক্ষেত্রে একই কথা। নরেন্দ্রপুর ক্ষেত্রেও আমি বলেছিলাম, নোটিফিকেশনে লেখা ছিল, রওয়ার ক্ষেত্রেও থাকে, পুরুলিয়ার ক্ষেত্রেও থাকে। কারোর মধ্যে যদি এই ধারণা থাকে যে ডোনেশন টাকা পয়সা দিয়ে মিশনে ভর্তি হওয়া যায়, তাহলে সেটা ভুল। আর যদি কেউ বলে থাকে এই কথাটা আপনাদের, তাহলে ভাববেন যে আপনি ভুল পথে চলছেন বা ভুল পথে পা দিচ্ছেন। ডোনেশন যে আপনি দিতেও পারেন মিশনে, কোনো অসুবিধা নেই, তার সাথে অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই। মিশনের গরিব দুস্থ মানুষের সেবার জন্য, সন্ন্যাসীদের সেবার জন্য, মাতাজিদের সেবার জন্য, ঠাকুরের সেবার জন্য আপনারা ডোনেশন করতে পারেন, কিন্তু তার সাথে অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই। অ্যাডমিশন এখানে যোগ্যতার ভিত্তিতেই হবে। অ্যাডমিশন ফর্ম, ভর্তির আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটটা আগেও বলেছি, আবার বলছি www.sisternibeditagirlsschool.org। অনলাইনে ফর্ম পাওয়া যাবে 11/7/2024 থেকে 5/9/2024। 11/7/2024 থেকে ফর্মটা পাওয়া যাচ্ছে, 5/9/2024 পর্যন্ত ফর্মটা অনলাইনে পাওয়া যাবে। ফর্ম জমা দিতে হবে অফলাইনে
6/9/2024 শুক্রবার, 6/9/2024 শুক্রবার এর মধ্যে কিন্তু ফর্মটা জমা দিয়ে আসতে হবে। অফলাইনে বিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিতে হবে? স্থানটা হচ্ছে নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ, 5 নিবেদিতা লেন, কলকাতা 7000003। টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্রের মূল্য 100 টাকা। আবেদনপত্রের মূল্য 100 টাকা। এটাও কিন্তু আপনাকে দিতে হবে। এবার আসছি পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি 2025-এর, সেখানে কি কি নিয়ম রয়েছে, কি কি পদ্ধতি অনুসরণ করা হবে সেই বিষয়ে। 2025 শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণীতে পাঠরত ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তির জন্য ছাত্রীর জন্ম তারিখ হতে হবে 1/2/2014 থেকে 1/1/2015 এর মধ্যে। তাহলে ছাত্রীদের জন্য আগেও বলেছি গার্লস স্কুল এটা। আর এখানে মানে বাচ্চাদের যে জন্মের তারিখ সেটা হবে 1/2/2014 থেকে 1/1/2015 এর মধ্যে হতে হবে। আর 4র্থ শ্রেণীতে পাঠরত হতে হবে। ক্লাস 5 এর জন্য যে বয়সটা সেটা হলো 10 বছরের উপর হবে আর 11 বছরের নিচে হবে। এটাই নিয়ম ক্লাস 5 এ, সেটাই রয়েছে এখানে। আবেদনপত্র, অ্যাডমিশন ফর্ম এবং প্রকাশিত অ্যাডমিট কার্ড দুটি অবশ্যই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। এই আবেদনপত্র আর এই যে প্রবেশপত্র অর্থ হলো অ্যাডমিট কার্ড, আর আবেদনপত্র অর্থাৎ অ্যাডমিশন ফর্ম, এই দুটি অংশই পূরণ করে আপনাকে বিদ্যালয়ে জমা দিতে হবে। অরিজিনাল বার্থ সার্টিফিকেট এর জেরক্স কপি আবেদনপত্রের অ্যাডমিশন ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। অরিজিনাল কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাকে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। বর্তমানে মানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্রের সাথে এবং প্রবেশপত্র যেটা রয়েছে অ্যাডমিট কার্ড তার সাথে লাগাতে হবে। রিসেন্ট ফটো, পুরানো ফটো দিলে হবে না। আচ্ছা, এই ফটোতে অনেকে প্রশ্ন করে থাকে, স্যার কি ফটো দেবো, রঙিন ফটো কিনা? রঙিন ফটোই দেবেন, স্কুলের ড্রেস পরে দিলে ভালো হয়। ঠিক আছে, কালারফুল ড্রেস, চশমা পরে, একটু ভদ্রসভ্য মিশনের তো ভালো করে একটু ফটো দেবেন। আচ্ছা, এবার আসছি যে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে অফলাইনে ফর্ম সংগ্রহের যে বিজ্ঞপ্তি, পঞ্চম শ্রেণীর ফর্ম দেওয়া হবে। আগেও বলা হয়েছে এটা 5/10/2014 শনিবার সকাল, এই যে পঞ্চম শ্রেণীর ফর্ম দেওয়া হবে অফলাইনে। আচ্ছা, আগে যেটা ছিল সেটা অনলাইনের ফর্ম, অনলাইন থেকে আপনি ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে জমা দিতে পারেন। আর অফলাইনে ফর্ম দেওয়া হবে 5/10/2024 শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অফলাইনে কিন্তু ফর্ম দেওয়া হবে, আপনি ওখানে গিয়ে তুলতে পারেন। স্থান একই জায়গায়, নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ, 5 নিবেদিতা লেন, কলকাতা 7000003। আচ্ছা, পিতা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন। আবেদনপত্র সংগ্রহ করার দিনই আবেদনপত্র, অ্যাডমিশন ফর্ম এবং সঙ্গে প্রদত্ত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড দুটি অংশই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। যেদিন আপনি যাবেন সমস্ত কিছু নিয়ে যাবেন, সাথে করে ফটোগুলো নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট, কাগজপত্র যা দরকার নিয়ে যাবেন, সব ফিল আপ করে ওখানে দিয়ে আসবেন জমা। আবেদনপত্র পূর্ণ করার জন্য ছাত্রীর নাম, ছাত্রীর পিতা মাতার নাম ও ফোন নাম্বার যেটা রয়েছে ঠিকঠাক ফোন নাম্বার দেবেন। অভিভাবকের যে তিনি লিগাল গার্জিয়ান কিনা ফোন নাম্বার দেবেন। যিনি অনেকে থাকে না, লোকাল গার্জিয়ান থাকে, বাবা বাইরে থাকে, এইসব ব্যাপারগুলো ঠিকঠাক ফিল আপ করতে হবে। ছাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা, স্থায়ী পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম, ছাত্রীর জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেটা রয়েছে ডেট অফ বার্থ, সেটা জানা খুব প্রয়োজন। আর আবেদনপত্র ও প্রবেশপত্র, অ্যাডমিশন ফর্ম আর অ্যাডমিট কার্ড লাগাবার জন্য বর্তমানে যে পাসপোর্ট সাইজ ফটো, অরিজিনাল বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি, আঠা, পেন, এইসব সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। পরিষ্কার কিন্তু বলা রয়েছে কি কি লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মূল্যায়নের তারিখ। মূল্যায়নের তারিখ মানে হচ্ছে পরীক্ষা কবে হবে? 15/12/2024 রবিবার। ডিসেম্বরের কিন্তু 15 তারিখ রবিবার পরীক্ষা হবে। মানে সময় 11টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা হবে। কোথায় পরীক্ষা হবে? একই জায়গায়, নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ, 5 নিবেদিতা লেন, কলকাতা 7000003। আচ্ছা, অন্যান্য যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে এখানে খুব পরিষ্কারভাবে সুন্দর করে লেখা রয়েছে। বাংলা, ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংলিশ এই বিষয়গুলোর উপর মূল্যায়ন হবে। সব জায়গার মতো বাংলা, অঙ্ক, ইংলিশের উপর পরীক্ষা হবে। মূল্যায়নের দিন নির্ধারিত সময়ে 1 ঘন্টা পূর্বে ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। পরীক্ষার 1 ঘন্টা আগে কিন্তু বিদ্যালয়ে আসতে হবে, দেরি করা যাবে না। ছাত্রীর ট্রান্সপারেন্ট বোর্ড মানে এক ধরনের হোয়াইট বোর্ড পাওয়া যায়,
যেটা এপাশ ওপাশ দেখা যায়, যার উপরে কোনো ছবি মারা নেই, লেখা থাকবে না। স্কেল, পেন, পেন্সিল বাক্স, জ্যামিতি বাক্স ও প্রবেশপত্র সহ বিদ্যালয়ে প্রবেশ করবে। যা বলা আছে তার জন্য হেরফের না হয়। কোনো ডিজিটাল ঘড়ি টড়ি সেগুলো থাকবে না, কিছু থাকবে না। সঙ্গে পানীয় জলের বোতল আনা যাবে, একটা জলের বোতলও সঙ্গে দিতে পারেন। আচ্ছা, ছাত্রীর সঙ্গে পিতা বা মাতা এদের মধ্যে যে কোনো একজনকে আসবেন, কোনো কারোর হাতে পাঠাবেন না, বাবা বা মা যে কোনো একজন থাকতে হবে। ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর অকারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না, খুব সুন্দর করে পরিষ্কার নির্দেশ এখন থেকে দেওয়া আছে। কেন দেওয়া থাকে? কারণ অভিভাবকরা মানেন না, আপনারা ভিড় করেন, ওখানে অনেক সমস্যা করেন পরীক্ষার সময়। এটা পরিষ্কার করে দেওয়া আছে, এই বলে দিচ্ছি মিশন থেকে প্রকাশিত হয়েছে, তবুও আপনারা ভিড় করবেন, কিন্তু নিয়মগুলো মেনে চলবেন, মিশন তো নিয়ম মেনে চলা উচিত। ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর অকারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না। মূল্যায়ন শেষ হওয়ার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন, পরীক্ষা শেষ হলে ছাত্রীকে আমরা নিয়ে যাবেন। আচ্ছা, প্রবেশপত্রের নাম্বার। এরূপ একটি 3x4 সাদা কাপড়ে প্রবেশপত্র নাম্বার, অ্যাডমিট কার্ড নাম্বার লিখে ছাত্রীর বুকে লাগিয়ে দেবেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা একটা। একটা সাদা কাপড়, ছোট সাদা কাপড়ের টুকরোতে 3x4 সাইজের অ্যাডমিট কার্ড নাম্বারটা লিখে বুকে সেলাই করে দেবেন। সেফটি পিন দিলে হয়তো ঢুকে যেতে পারে, কোনো কারণে বুকের মধ্যে খুলে রিস্ক হতে পারে। তাই একটু ছোট সুই সুতো দিয়ে সেলাই করে বেঁধে দেবেন, কিন্তু তাহলে ভালো হবে। ঠিক আছে? এটা আমার সাজেশন। আপনারা বিবেচনা করে দেখবেন কীভাবে করলে সুবিধা হয়। 30/12/2024 সোমবার মূল্যায়নের ফল প্রকাশিত হবে। পরীক্ষার ফল প্রকাশিত হবে কিন্তু ডিসেম্বরের 30 তারিখ 2024-এ। মাধ্যমিক বিভাগের নোটিশ বোর্ডে দেখবেন, মাধ্যমিক বিভাগের যে নোটিশ বোর্ড সেখানে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে। সময় সকাল 11টার সময় ফল প্রকাশিত হবে। এই হচ্ছে ব্যাপার। ফল যেহেতু অফলাইনে প্রকাশিত হবে, যদি আমার হাতে আসে অবশ্যই নরেন্দ্র টিউটোরিয়ালের ফলটা আপনাদের দেখাবো। আর যদি না আসে তাহলে আপনারা অবশ্যই মিশন থেকে খবরটা পাবেন। আচ্ছা, এবার আসছি যে এই শ্রেণী প্রবেশপত্র নাম্বার। এবার দেখুন, এবার যেটা আমি মিশন থেকে প্রকাশিত যে নোটিশ, তার মধ্যে যেটা আপনারা দেখছেন বা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল 2025-এর আবেদনপত্রটা। এটা হচ্ছে আবেদনপত্র। এখানে ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটো, আর বাকিটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রীর নাম লিখতে হবে ব্লক লেটারে, বার্থ সার্টিফিকেটের বানান যেটা লাগবে সেটাই, বানান ঠিকঠাক করে লিখবেন। বার্থ সার্টিফিকেট যে বানান সেটাই, জন্মের তারিখ ইংরেজিতে লিখবেন। বর্তমানে বছরে কোন বিদ্যালয়ে কোন শ্রেণীতে পড়ছে সেটা লিখবেন। ছাত্রীর যে আইডি, যেটা শিক্ষা পোর্টালে যে আইডি অনুযায়ী সেই আইডিটা লিখতে হবে আপনাকে। পিতার নাম ব্লক লেটারে এবং বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে বানান সেই অনুযায়ী সুন্দর করে লিখবেন, ভুলভাল যেন না হয়। শিক্ষাগত যোগ্যতা, মাসিক আয়, পেশা, এগুলো সবই কিন্তু অভিভাবকের পিতার এগুলো থাকবে। স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার ইংরেজিতে লিখবেন। আচ্ছা, পিতার নাম রয়েছে এখানে। যদি কোনো ক্ষেত্রে পিতা অসুবিধা থাকে, পিতা যদি না থাকেন বা কোনো অসুবিধা থাকে, তাহলে এখানে মাতার হবে কিনা সেটা মিশনে গিয়ে আপনারা যোগাযোগ করে মায়ের লিখতে হবে কিনা সেটা লিখবেন। পিতা বা মাতা হলে এখানে মনে হয় ভালো হতো। যাই হোক, মিশনের সাথে যোগাযোগ করবেন সেটা। বর্তমানের ঠিকানা ইংরেজিতে লিখবেন। মাতার নাম এখানে ব্লক লেটারে বার্থ সার্টিফিকেট অনুযায়ী ঠিকটা লিখবেন। মায়েরও শিক্ষাগত যোগ্যতা, মাসিক আয়, পেশা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার সব লিখতে হবে। বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখবেন। আর ছাত্রীর কোনো আত্মীয় বা আত্মীয়া, মানে আত্মীয়া বলা হয়েছে যেহেতু গার্লস স্কুল, আত্মীয়া এই বিদ্যালয়ে পড়লে তার নাম, শ্রেণী, সাল সব এখানে লিখতে হবে। অভিভাবকের স্বাক্ষর, তারিখ। ঠিক আছে? এবার হচ্ছে এটা অ্যাডমিট কার্ড, যে এটাই কিন্তু আপনাদের অফলাইনে ওখান থেকে নিয়ে আসতে হবে। আর যদি পারেন তো যেটা শো করছি এটাই আপনাদের কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করলেও হবে। আর যদি কারোর মনে হয় যে এই নোটিফিকেশনটা লাগবে, তাহলে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি আপনাদের এই নোটিফিকেশনটা পাঠিয়ে দেবো। তাহলে আপনারা এই ফর্মটা আর অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এটা ডাউনলোড করলেও আপনারা ফিল আপ করে ওখানেই জমা দিয়ে আসতে পারেন। ছাত্রীর নাম ইংরেজিতে ব্লক লেটারে বার্থ সার্টিফিকেট বানান অনুযায়ী লিখবেন। জন্মের তারিখ, পিতার নাম ব্লক লেটারে বার্থ সার্টিফিকেট বানান অনুযায়ী লিখবেন। স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, বর্তমান ঠিকানা, মায়ের নামও তাই, সব লিখে সুন্দর করে এটা কিন্তু জমা দিতে হবে। এখানে বিদ্যালয়ে তারা অফিসিয়াল সিল দিয়ে সিগনেচার করে দেবে আপনাদের। তাই এই হলো সিস্টার নিবেদিতা গার্লস স্কুল যেটা রয়েছে সারদা মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসবে ছাত্রীরা, আমার প্রিয় ছাত্রীরা,
বা যারা আগামী দিন বসবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। বিদ্যালয়ের যে ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সব বললাম। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও কোনো, কমেন্ট সেকশনে কমেন্টস করবে। পরবর্তী ভিডিওতে বা কমেন্টসে গিয়ে তোমাদের সেই প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভালো করে সবাই পড়াশোনা করো। সব মিশনের বিজ্ঞপ্তি প্রায় প্রকাশিত হচ্ছে। নরেন্দ্র টিউটোরিয়াল তোমরা ফলো করো। যে সমস্ত মিশনের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি সেগুলো আমার হাতে এলে অবশ্যই নরেন্দ্র টিউটোরিয়ালে দিব তোমাদের জন্য। আর এখানে প্রায় ১-১.৫ হাজার ক্লাস রয়েছে তোমাদের জন্য। ক্লাস অঙ্কের, বাংলা, ইংরেজি গুরুত্বপূর্ণ ক্লাস, বা ইন্টারভিউতে কেমন প্রশ্ন হয়, বা আগামী দিনও মডেল প্রশ্ন ক্লাস আসবে পরীক্ষাকে মাথায় রেখে। ফলো করো, ভালো করে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের অবশ্যই হোক। আজকে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবেন। নমস্কার।